আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি ইলিশ মাছ দিয়ে বটবটি দিয়ে আলু দিয়ে নারকেল বাটা রেসিপি। এটার নাম হচ্ছে নারকেল আর বটবটি নারকেল রেসিপি। তো বাজার থেকে নিয়ে আসলাম ইলিশ মাছ, অনেকগুলো ডিম হয়েছে ইলিশ মাছের মধ্যে, দেখতে পাচ্ছেন। তো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই পাশে আছে আমাদের হচ্ছে বটবটি আর আলু, এগুলো কেটে কেটে রাখলাম আর কি। তো রান্না করবো এখন। এগুলো হচ্ছে নারকেল বাটা নিয়ে আসছি। আর চুলোতে তেল বসাইলাম, তেলগুলো গরম হইতেছে। তো তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে একটু হালকা লাড়াচাড়া দিলাম। লাড়াচাড়া দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। তারপর একটু লাড়াচাড়া করতেছি যাতে না পড়া যায়। তারপর দিয়ে দিলাম পানি। তারপরে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, দিলাম হচ্ছে মরিচের গুঁড়া। আমরা একটু জাল বেশি খাই, সেই কারণে মরিচটি বেশি দিই। তারপর আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন, সমস্যা নেই। তারপর দেওয়ার পরে এটা লেড়ে চেড়ে কষাবো। আর এখানে হচ্ছে মাছ বোনা, ইলিশ মাছ বোনা, এটা রেসিপি নিয়ে আসবো আরেকদিন। তো ঝালগুলো একটু কষাইতেছি আমরা, আর লাটতেছে যাতে না পড়া যায়। তারপর জালগুলো কষানো হলো, এখন দিয়ে দিচ্ছি নারকেল বাটা। আর একটু পানি দিয়ে দিলাম নারকেল বাটিটা ধুয়ে, দেখতে পাচ্ছেন। এখন এগুলো কষানোর জন্য পানি দিলাম। তো পানি দিয়ে লাড়াচাড়া করতেছি, ঢাকনা দিয়ে রাখলাম। ঢাকা দেওয়ার পরে যখন জালটা সিদ্ধ হলো, তখন আমরা বটবুটিগুলো দিয়ে এলাম। বটবুটি আলু দিয়ে লাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হালকা পানি দিয়ে লাড়াচাড়া করতেছি যাতে মশলাগুলো এই বটবুটির ভিতরে ঢুকে। লাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে রাখলাম। ঢাকনা দিয়ে রাখার পরে এখন পানি দিলাম আর মাছগুলো দিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো কষানো হয়নি, সেই কারণে আগে মাছগুলো দিয়ে দিলাম যাতে মাছগুলো সুন্দর মতো হয়। তারপর ঢাকনা দিয়ে 10 মিনিট রাখার পরে এখন ঢাকনা ওঠানোর পরে দেখলাম যে এই অবস্থা, মোটামুটি জলগুলো একটু শুকানো হয়েছে। তো একটু লাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। আর ঢাকা দেওয়ার পরে আরও 10 মিনিট রাখার পরে আমাদের রান্নাটা হয়েছে। যারা আমাদের ফেসবুক এখনও ফলো করে নেয়, আমাদেরকে ফলো দিয়ে রাখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের জন্য অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর আমাদের রান্নাগুলো অনেক সুন্দর, অনেক চমৎকার হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ।